আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ভয়ে বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্ক থাকতে বলল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ভয়ে বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্ক থাকতে বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে তাদের নাগরিকদের ওপর বিশ্বব্যাপী আক্রোশ বেড়ে গেছে, যেখানে সেখানে আক্রান্ত হচ্ছেন মার্কিনী ও ইসরায়েলিরা। এ কারণে একের পর এক সতর্কবার্তা জারি করে তাদের সচেতন হওয়ার কথা বলছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার ২৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় দপ্তরটি বিশ্বজুড়ে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাসের আইআরজিসির খাতামাল আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটিটি মার্কিন সামরিক মোতায়েন ও অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবস্থান করে। এই কৌশলগত অবস্থান বিবেচনা করেই তারা সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। একই সময়ে ইয়েমেনের হুতি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল মাসিরা জানিয়েছে, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বেন গরিয়ান বিমানঘাটির কাছে অবস্থিত জায়োনিস্ট এরোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টারে হামলা চালিয়েছে। এই অভিযানে তারা অত্যন্ত বিধ্বংসী আরাশ-2 অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। তবে এই হামলার দাবিগুলো এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা নিরপেক্ষ সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী হামলার দাবি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।